আছেন? নিশ্চয় আপনারা ভালো আছেন। ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে ঔষধটির রিভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি, ঔষধটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঔষধটির নাম CR50। CR50 এই ঔষধটি বাজারে এনেছে এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি সার্ট্রালিন গ্রুপের একটি ঔষধ। এটি একটি ট্যাবলেট। প্রতিটি ট্যাবলেটে থাকে 50 মিলিগ্রাম সার্ট্রালিন। এখন আমরা জানবো এই ঔষধটি সম্বন্ধে বিস্তারিত। এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ঔষধটি সম্বন্ধে পরিপূর্ণ ধারণা পাবেন। CR50 এই ঔষধটি অনেকগুলো রোগের ওপর কাজ করে। বিশেষ করে এই ঔষধটি প্যানিক ব্যাধি, বিভিন্ন ধরনের মানসিক চাপ, উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা, মেয়েদের ঋতুস্রাবের আগে বিষণ্ণতা ও বিরক্তিকর অনুভূতি হলে ব্যবহার করা হয়ে থাকে। যে সমস্যাগুলো বলা হলো, এই সমস্যাগুলোতে এই ঔষধটি অত্যন্ত কার্যকরী এবং খুবই আদর্শ একটি ঔষধ। এখন আমরা জানব এই ঔষধটি গর্ভকালীন সময়ে ব্যবহার করা যাবে কিনা সেই সম্পর্কে। CR50 এই ঔষধটির প্রস্তুতকারক কোম্পানি জানিয়েছে, এই ঔষধটি গর্ভাবস্থায় ব্যবহার না করাই ভালো। যদি একান্তই প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শক্রমে ব্যবহার করা যেতে পারে। তবে বাচ্চার উপর এর কিছুটা ক্ষতিকর প্রভাব রয়েছে বলে ব্যবহার না করাই ভালো হবে বলে জানিয়েছে প্রস্তুতকারক কোম্পানি। এখন আমরা জানব এই ঔষধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। CR50 বা সার্ট্রালিন গ্রুপের ঔষধগুলো গ্রহণ করলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঘুম ঘুম ভাব, মাথা ঘোরা, বমি ভাব, পেটের মধ্যে অস্বস্তিকর অবস্থা, অধিক ঘাম, এই সকল সমস্যাগুলো হতে পারে। তবে কারো কারো ক্ষেত্রে অধিক মাত্রায় ওজন কমে যাওয়ার রেকর্ডও পাওয়া যায়। যদি ওজন কমে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আপনার নিকটস্থ ডাক্তারকে জানান। এখন আমরা জানব এই ওষুধটির ডোজ সম্পর্কে। তার আগে একটি কথা বলে রাখি, এই ঔষধটি ব্যবহার করতে হলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। কখনোই নিজে নিজে ঔষধটি ব্যবহার করা যাবে না। আমরা এই ভিডিওটি বানাচ্ছি যাতে আপনারা ঔষধটি সম্বন্ধে ধারণা পান। তার অর্থ এই নয় যে ঔষধটি আপনারা নিজে নিজে কিনে খাবেন। অবশ্যই ডাক্তারের পরামর্শ ক্রমেই ঔষধটি গ্রহণ করতে হবে। তাহলে আসুন এখন আমরা ডোজ সম্পর্কে জেনে নেই। সাধারণত সকাল অথবা রাতের খাবারের সাথে ঔষধটি গ্রহণ করতে হয়। তবে কী পরিমাণ ঔষধ সেবন করতে হবে তা রোগীর বয়স, রোগের ধরন এবং রোগীর পারিপার্শ্বিক অবস্থা, কতদিন ধরে রোগ, এই সকল বিবেচনায় ডাক্তার নির্ধারণ করবেন। তাই কখনোই আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে যে পরিমাণ ঔষধ ডাক্তার আপনার জন্য সাজেস্ট করবে, সেই পরিমাণ ঔষধ গ্রহণ করবেন। এখন আমরা জানব এই ঔষধটির দাম সম্পর্কে। আপনারা যে বক্সটি দেখছেন, এই বক্সে 50টি ট্যাবলেট থাকে। প্রতিটি ট্যাবলেটের দাম 6 টাকা। আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিবেন।